এই তেলের পিঠা বা পোয়া পিঠা বানানোটা অনেকের কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়, কিন্তু সঠিক পরিমাপটা যদি আপনার জানা থাকে তাহলে এই পিঠাটা বানানো আপনার কাছে পৃথিবীর সবথেকে সহজ মনে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব তেলের পিঠার একদম পারফেক্ট রেসিপি। যেই রেসিপিটি ফলো করলে আপনাদের পিঠাও হবে এমন ফুলকো এবং বানানোর পরেও অনেকক্ষণ পর্যন্ত এমন নরম থাকবে। দেরি না করে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। আপনারা চাইলে এই পিঠাটা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন। আজকে আমি নর্মাল পানি খাওয়ার যে গ্লাসটা, এই গ্লাস দিয়েই মেপে দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ ময়দা। আপনারা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও পিঠা বানাতে পারবেন। ময়দাটা দিলে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি সেই কাপেরই 1 কাপ গুড় এবং 1.5 কাপ পানি। তারপর চুলায় গুড়টা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। গুড়ের এই মিশ্রণটা হালকা একটু ঠান্ডা করে যখন কুসুম গরম হয়ে যাবে তখন এটা সেই চালের গুঁড়ার সাথে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। একবারে বেশি পরিমাণে গুড়ের মিশ্রণ না দিয়ে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, তাহলে পিঠার ব্যাটারটা অনেক বেশি মসৃণ হবে। আমি কিছুক্ষণ হ্যান্ড উইক্স দিয়ে মেশানোর পর যখন দেখলাম পিঠার মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো যাচ্ছে না, তখন আমি হাত দিয়েই খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই পিঠার ব্যাটারটা যত সুন্দরভাবে মাখানো যাবে এই পিঠাটা কিন্তু তত বেশি ফুলকো হবে। আমি আজকে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করছি। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারবেন এই রেসিপি ফলো করেই। শুধুমাত্র গুড়ের পরিবর্তে চিনি দিয়ে পানিটা জাল করে তারপর ব্যাটারটা তৈরি করবেন। আমি আজকে পিঠা বানানোর জন্য ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা যদি শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে আপনাদের পানির পরিমাপটা অল্প একটু বেশি লাগতে পারে। আমি এই রেসিপিতে যখন তেলের পিঠা তৈরি করি তখন ব্যাটারটা রেস্টে রাখারও প্রয়োজন পড়ে না। আমি ব্যাটার বানিয়ে সাথে সাথেই পিঠাটা তৈরি করে ফেলি, তারপরেও পিঠাটা অনেক বেশি ফুলকো হয়। আমি এই পিঠাটা তৈরি করা শিখেছি আমার নানুর কাছ থেকে। আমার নানু এই পিঠাটা অনেক সুন্দর করে তৈরি করতে পারে। গুড়ের মিশ্রণটা চালের গুঁড়াতে মিশাতে মিশাতে যখন ব্যাটারটা এমন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এই পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না, দেখতে ঠিক এরকমটাই হবে। আমার পিঠার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা তেলে পিঠাটা ভাজতে চলে যাব। পিঠাটা ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে দিয়ে দিচ্ছি ব্যাটার। প্রথমবার ব্যাটার দেওয়ার সাথে সাথেই তেলের পিঠাটা এত বেশি সুন্দর হয়েছে, এত সুন্দর ফুলেছে, মাশাআল্লাহ। এই পিঠা বানানো নিয়ে গ্রামে কিন্তু অনেক বেশি কুসংস্কার ছড়িয়ে আছে। অনেকে এই পিঠাটা বানানোর সময় একা একা ঘরে তৈরি করেন, ঘরে কাউকে ঢুকতে দেন না এবং পিঠা বানানোর সময় কারোর সাথে কথা বলেন না। তাদের বিশ্বাস এভাবে পিঠা বানালে পিঠা নাকি অনেক বেশি ফুলকো হয়। প্রথম যখন আমি এই কথাগুলো শুনি আমার কাছে অনেক বেশি হাস্যকর মনে হয়েছে। আপনারা যদি এই রেসিপি ফলো করে পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাও হবে আমার এই পিঠার মতো ফুলকো এবং পিঠাগুলো অনেক সময় পর্যন্ত নরমও থাকবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না।